আজকে দুর্ভাগ্য আমাদের মুসলমান রোজা পালন করি, রোজার পর রোজা যায়, সমাজ পরিবর্তন হয় না, অন্যায়ের ধরন পরিবর্তন হয়, বিভৎসতা নতুন নতুন তৈরি হয়, হত্যার নতুন নতুন ধারণা তৈরি হয়, ধর্ষণের নতুন নতুন কাহিনী তৈরি হয়, চাঁদাবাজের নতুন নতুন কাহিনী তৈরি হয়। এখন চাঁদাবাজের ব্যাকরণ তৈরি হয়ে গেছে যে সমঝোতার ভিত্তিতে চাঁদা নিলে ওইটা চাঁদা হইবে না। ব্যাকরণের সংজ্ঞা, ভাষা কাহাকে বলে, উহার একটা সংজ্ঞা পরিবর্তন হইল, তাই না? তাহলে এত কিছু হচ্ছে আমাদের, কিন্তু জীবন মানের পরিবর্তন কেন হয় না? আমরা কোরআনের কাছে যাই না। যেই জামাত ইসলামীর দাওয়াতে আপনারা এসছেন, আমরা গর্ব করে বলি আমাদের 2 জন মন্ত্রী ছিল, তারা কোনো দুর্নীতির সাথে জড়ায় নাই, আমাদের এমপিরা দুর্নীতিতে জড়ায় নাই, উপজেলা চেয়ারম্যানরা দুর্নীতিতে জড়ায় নাই, জেলখানায় যায় নাই। এইটা জামাত ইসলামীর কোনো কারিশমা নয়। এই কারিশমা হলো আল্লাহর কসম শুধুমাত্র কোরআনের মুজিজা। মতিউর রহমান নিজামী কোরআন মানতেন, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কোরআন মানতেন বিধায় ভাউসার 1 টাকার জায়গায় 1 টাকা 5 পয়সা করতে সাহস করেন নাই। এমপিরা কোরআন মানতেন বিধায় এটা হয়েছে। জামাত ইসলামী যে লোকগুলো তৈরি করে, সেই লোকগুলো নিজের পেটকে কোরআনের পেট বানানোর চেষ্টা করে, নিজের লজ্জাস্থানকে কোরআনের লজ্জাস্থান বানানোর চেষ্টা করে। এই জন্য জেনার সাথে আমাদের ভাইয়েরা জড়ায় না, এই জন্য বেপরদার সাথে আমাদের পরিবারগুলো জড়ায় না, এই জন্য সুদের সাথে আমরা যাই না, এই জন্য ঘুষের কাছে আমরা যাই না, এই জন্য আমরা অন্যায় ভাবে আর একজনের জায়গা দখল করি না, চান্দাবাজি করি না। যারা চান্দাবাজি করে এগো সেই থেকে শরীরে জোর আমাকে একেবারে বেশি কম নাকি? আমরা বুঝি না? এই যে কাউরান বাজারের এমপি হয়েছে আমাদের, এই 7টা জিনিসের দাম এই রমজানেই কমাইছে। ব্যবসায়ীরা বলছে আপনি যদি চাঁদাবাজি বন্ধ করতে পারেন, আমরা 7টা পণ্যের দাম কমাইয়া দিলাম। তার মানে জিনিসের দাম বাড়ে এই চাঁদাবাজির কারণে। আমরা শুনছি এর আগের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ওইখান থেকে 1.5 থেকে 2 কোটি টাকা কাউরান বাজার থেকে প্রতিদিন চাঁদা নিত। তাহলে মালিকের কাছে 2 কোটি টাকা গেলে ভাগে ভাগে কিছু গেছে না? হ্যাঁ, এতগুলো টাকা তো জনগণের মাথায় চড়ছে এসে। তাহলে এইটা বন্ধ করার জন্য উনি যে উদ্যোগ নেন, উনিও তো এই চাঁদাগুলো নিতে পারতেন, উনি বোঝে না? টাকার মায়া ওনার নাই। ডেলি 2 কোটি টাকা পাবো বেটা, 5 বছর পর্যন্ত 2 কোটি টাকা পাইলে এই বাংলাদেশে আমার সাথে ধরি থাকবে কিনা, সেইটা না করে জীবনের রিস্ক নিয়ে তিনি আজকে ব্যবসায়ীদের নিয়ে বসে বলছেন এই এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না। এই কথাটা কেন বলছেন? এই কথাটা বলছেন এই জন্য যে পেটের মধ্যে তো কোরআন আছে, এই কোরআন তো চাঁদাবাজিকে সহ্য করবে না, এই কোরআন তো চাঁদাবাজিকে মানে না। জামাত ইসলামী সেই জন্য এই ধরনের কি সমাজ তৈরি করতে চায়, যেটা আমাদের নেসার ভাই বলছেন যে সমাজে আমার একার পেটকে আমি কোরআনের পেট বানাইতে পারবো না, আমার একার হাতকে কোরআনের হাত বানাইতে পারবো না। এই জন্য আমাদেরকে আজকের একটি কোরআনের সমাজ, একটি কোরআনের রাষ্ট্র, কোরআনের পরিবার, কোরআনের দেহ, কোরআনের পরিবার, কোরআনের সমাজ, কোরআনের পাড়া, কোরআনের মহল্লা, কোরআনের ওয়ার্ড, কোরআনের ইউনিয়ন, কোরআনের নগর যদি না বানাইতে পারি, তাহলে আপনার আমার পক্ষে জীবনের শরীরের সর্ব জায়গায় কোরআন মানানো সম্ভব না। জামাত ইসলামী আজকে তাই সেই কাজটি করার জন্য চেষ্টা করছে। একজন মুমিনের এটি দায়িত্ব।